আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে সকালের ব্রেকফাস্টে কিভাবে আপনি ডিম দিয়ে পাউরুটি দিয়ে একটা সুন্দর চিজি ব্রেকফাস্ট তৈরি করবেন তার প্রণালী। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি একটা সুন্দর চিজি পাউরুটির রেসিপি। প্রথমে দুটো ডিম নিয়ে এতে সামান্য পরিমাণ একটু লবণ দিলাম। এবার ডিম দুটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। অনেকক্ষণ ধরে ফেটতে হবে যেন ডিমের ভেতর কোনো কিছু না থাকে। এবার এতে দেব দুইটার মতো পেঁয়াজ কুচি, তারপর দিলাম দুইটা কাঁচা ঝাল কুচি। চাইলে আপনারা ক্যাপসিকাম বা ধনেপাতাও দিতে পারেন, এটা অপশনাল। এবার এটাকে আবার একটু মেখে নেব। এবার দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া, খুবই সামান্য। এবার একটা প্যানে 20 গ্রামের মতো বাটার নিলাম। তারপর 2 পিস পাউরুটি জাস্ট একটু লাল করে সেঁকে নিলাম। পাউরুটি 2 পাশ যখন এইরকম লাল হয়ে যাবে তখন আর ভাজবো না। এখন এটাকে আমি তুলে নিয়ে নেব। এভাবে আমি কমপক্ষে 4 পিস পাউরুটি সেঁকে নেব। আবার 20 গ্রামের মতো বাটার নিলাম। বাটারটা যখন গলে যাবে তখন যে ডিমটা আমরা গুলিয়ে রেখেছি ওটা এই বাটারে দিয়ে দেব। এবার যে পাউরুটির টুকরাগুলো ভেজে রেখেছি এর উপরে এভাবে দিয়ে দিলাম। ডিমটাকে এভাবে আস্তে করে পাউরুটির উপরে তুলে দেব। এবার আমি এটাকে মাঝখান থেকে ভাগ করে নিয়ে পাউরুটিগুলোকে এভাবে উল্টে দেব। এভাবে উল্টে দেব। এবার কিছু চিজ আমি কেটে রেখেছি, চিজগুলো এর উপর দিয়ে দিলাম। দুটো পাউরুটি দিয়ে এটাকে ঢেকে দিলাম, দিয়ে কিছুক্ষণ সেঁকে নেব।
তবে খেয়াল রাখতে হবে আমার চুলার আঁচটা যেন লো থাকে। সবসময় চেষ্টা করবেন এটা লো আঁচে করার। এভাবে কিছুক্ষণ চিজ দিয়ে 2 থেকে 3 মিনিট একটু সেঁকে নেব, যাতে চিজটা ভিতরে গলে যায়। দুই থেকে 3 মিনিট সেঁকে নেওয়ার পরে আমার চিজটা ভিতরে গলে গিয়েছে। এখন আমি এটা তুলে নিতে পারি। এবার আমি এটা মাঝখান দিয়ে এভাবে কেটে নেব। দেখেন চিজগুলো কেমন গলে গিয়েছে। চিজগুলো অনেক সুন্দর গলে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্টে ইজি ব্রেকফাস্ট। বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।